ये हो नहीं सकता कि तेरी याद ना आए, बिना तेरे कहीं भी दिल मेरा अब चैन ना पाए। तुझे भूलने से पहले मेरी जान चली जाए, हाँ तुझे भूलने से पहले मेरी जान चली जाए। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ও বাবা, কিমা আমাকে বহুত দিনों के बाद আমাকে ইয়াদ করেছে। হ্যাঁ, আমাকে ইয়াদ করেছে। গতকালকে দেখিনি, আজকে দেখলাম আর ভাবলাম থতমা পেঁচি একটুখানি ঘুষি মারি ভিডিওর দ্বারা। আবার কেউ ভেবো না আই হেট ফিজিক্যাল ভায়োলেন্স। আমি ভীষণ পরিমাণে কিন্তু ঘৃণা করি এবং আমি এটার বিরুদ্ধে। মারধর, ওই হাতাহাতি মারামারি আমার পছন্দ না। যা বলার আমাদের প্ল্যাটফর্ম আছে, আমাদের চ্যানেল আছে, আমরা বলতে পারবো। বলার মানে কি বলে ওটাকে, অধিকার, বলার অধিকার আমাদের আছে। তারপরে যদি কেউ আগে থেকে বলে তাকে উত্তর তো দেওয়াই যায়। তো ও মানে ভিডিওর মাধ্যমে ঘুষি খাওয়ার মতন কাজ করেছে, তা ওকে বলতে হবে না? তো প্রথমে আজকে কিমাকে নিয়েই বলি। কিমার ভিডিওটা লাস্ট দেখলাম, সবার প্রথমে দেখলাম মিনার ভিডিও, তারপরে ফন্দীপের ভিডিও, তারপরে কিমার ভিডিও। কারণ এই তিনটেকে মিলিয়ে তারপরে বলবো। কারণ কিমাকে আলাদা করে পাত্তা দেওয়ার মতন সময় এখন আমার নেই। এখন আমার কাছে ঢেপি বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? তো সেই কারণে কিমাকে অনেক পাত্তা দিয়েছি, কিমাকে এখন আর পাত্তা দিই না। কিন্তু ওই যে বলে না, আমাকে ছাড়া কারোর গতি নেই। দেখেছে তো কত দিন ধরে কিমাকে নিয়ে কোনো রকম কোনো কথা বলি না, আবার সেই আমার পেছনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে এরকম ভাবে খোঁচাচ্ছে, নে আমাকে একটুখানি ঘুষি মার, নে আমাকে একটুখানি থাপ্পড় মার। এবার চট থাপ্পড় কিল ঘুষি খেতে চলে এসেছে, এবার তো দিতেই হবে। তা বলি কি, কিমা গতকালকে কি গেছিল রে? গতকালকে গেছিল রাখি পূর্ণিমা, মানে রক্ষাবন্ধন উৎসব, ঠিক আছে? তা বলি কি, ওই যে মিনাকে নিয়ে কাঁদতে বসেছিস, আমার তো তোকে নিয়ে কাঁদতে ইচ্ছে করছে। ভীষণ কান্না পাচ্ছে কিমা, আমার ভীষণ কান্না পাচ্ছে তোকে নিয়ে। কেন কান্না পাচ্ছে সেটা নিয়ে পরে আসছি। মিনার সঙ্গে ভিডিওটা ওই কথাগুলো জুড়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, গতকালকে আমাকে জিজ্ঞাসা করেছে, মানে ভিডিওর মধ্যে জিজ্ঞাসা করেছে যে আমি যে ফন্দীপকে বলেছি যে পৈশাচিক উল্লাস নিকৃষ্ট মনের পরিচয় দিয়েছে, সেটা সহ্য করতে পারেনি। না একটা খিস্তি খামারি ছিল, না একটা নোংরা কথা বলেছি ফন্দীপকে নিয়ে, সে তো বলিই না। ফন্দীপকে নিয়ে কোনো রকম কোনো নোংরা কথা তো বলিই না। কিন্তু তারপরেও এই যে শুদ্ধ ভাষায় পার্টিকুলার ওয়ার্ডগুলো যদি বলা যায় না কারোর চরিত্রকে অ্যানালাইজ করে, তখন যাকে বলছি তার এবং তার ব্লাইন্ড সাপোর্টারদের না গায়ে লেগে যায় প্রচন্ড পরিমাণে। আর ঠিক সেটাই হয়েছে। দেখো, মিনাকে নিয়ে প্রত্যেক দিন, মিনা হচ্ছে ওর মেন কন্টেন্ট, কিমার এখন মেন কন্টেন্ট হচ্ছে মিনাকে নিয়ে প্রত্যেক দিন ভিডিও বানায়। আমি কখনো ওর কন্টেন্টে ঢুকে ইন্টারফেয়ার করি? আমাকে ইন্টারফেয়ার করতে হয় না, কিন্তু এদেরকে ইন্টারফেয়ার করতে হয়, কারণ এরা নিতে পারে না। পাবলিককে মোল্ড করছে রে, সত্যি কথাগুলো বলে বলে পাবলিকের ব্রেন ওয়াশ করছে। এই তো এখন আবার একে ধুতে হবে, ব্যাস বসে পড়েছে ধোবিগিরি করতে। হ্যাঁ, ধোপাগিরি করতে বসে পড়েছে। তো কি বললো প্রথমে, যে আরজি করের যেই মেয়েটার সঙ্গে যেই মানে কি বলবো নারকীয় পাশবিক অত্যাচার করে মেয়েটাকে যে মেরে ফেলা হয়েছে, তাকে নিয়ে আমি কটা ভিডিও করেছি। একটা মেয়ের সঙ্গে অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, ঠিক আছে, তাকে মেরে ফেলা হয়েছে। তার জন্য যদি আমি ভিডিও না করি, তার মানে আমি ব্যথিত নই, আমি দুঃখিত নই। মনিটাইজেশন অন করে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে চুল ছেড়ে তারপরে প্রতিবাদ করছে, 14 অগস্ট রাত্রেবেলা প্রতিবাদ করছে, লিপস্টিক লাগিয়ে চুল ছেড়ে তারপরে প্রতিবাদ করছে। আর আমি কি করেছি, আমার কমেন্ট বক্সে এসে ভরে গেছে। মেন ঘটনা কবে ঘটেছে আমি নাকি জানি না। আমি এখানে ডিটেলসে কিচ্ছু বলবো না, কারণ এর উপরে প্রচন্ড পরিমাণে রেস্ট্রিকশন জারি হয়ে গেছে। এই আরজি করের এই ঘটনাটাকে নিয়ে বলতে গেলে প্রচুর পরিমাণে রেস্ট্রিকশন চলে এসেছে। যারা তোমরা আমার এই ভিডিওটা দেখছো, যদি কোনো ক্রিয়েটার থেকে থাকো, কেউ বলো না, শত্রু কি মিত্র কি, কেউ বলো না। ঘটনা কবে ঘটেছে কিমা শোন, ঘটনা কবে ঘটেছে সেটাও আমি জানি। তারপরে একের পর এক কল যখন রিভিল হয়েছে সেগুলো আমি শুনেছি। আমি সবটা জানি, আমি সবটা বুঝি,
আমি সবটা জানি, সেই কারণেই মুখটা বন্ধ রেখেছিলাম। আর এই ঘটনার পিছনে কি কি কারণ, কে কে রয়েছে, সেটাও আমাদের আইডিয়া করা হয়ে গেছে। এই কারণেই চুপ করেছিলাম। তুই বললি না যেদিন ওই নিয়ে সবাই প্রতিবাদ করছিল সেই দিন আমি ফন্দীপকে নিয়েছিলাম? শোন, কথার পৃষ্ঠে কথা ওঠে। লাইভটা আমি প্রাইভেট করে দিয়েছি। আমি প্রত্যেকটা লাইভ যেগুলো আমি স্ট্রিম লাইভ করি সেগুলো আমি প্রাইভেট করে দিই, কারণ মানুষ, ভিউয়ার্সরা, বিশেষ করে ভিউয়ার্সরা চ্যানেলে কি বলতে হয় না হয় এত বিধিনিষেধ তারা জানে না আর বুঝতেও পারে না, সেই কারণে তারা বলে ফেলে। এবার যখন বলে ফেলে তারপরে যদি তাদেরকে বাধা দিই তাতে কোনো লাভ হয় না। তার জন্য তাদের মতামত তারা বলে রাখে, তারপরে আমি আমার ভিডিও প্রাইভেট করে দিই। আর আমি আমার ভিডিও প্রাইভেট করি বা পাবলিক রাখি তাতে তোর কি? তাতে তোর কি? যারা যারা এসেছিল তারা দেখেছে, তারা শুনেছে যে আমি ঠিক কি কথা বলেছি। এবং বাংলাদেশের ঘটনা বল বা আরজি করের ঘটনা বল, আমি কেন প্রথম অবস্থায় মুখ খুলিনি সেটাও আমি বলেছি। আমি সবার কাছে ভালো হওয়ার জন্য প্রথমেই না জেনে না বুঝে একটা জিনিস নিয়ে ঘেউ 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 করতে বসে গেলাম, আর তারপরে আমি নিজেকে বিরাট কিছু ভাবতে শুরু করলাম। আমার ওই সমস্ত দরকার নেই, বুঝতে পেরেছিস? আমার যখন মনে হবে যে এই বিষয়টা নিয়ে কথা বলার, আমি তখন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। বোঝাতে পারলাম তোকে? না, তুই বুঝবি কি করে? তুই তো অশিক্ষিত ছোট লোক, তুই বুঝবি না। সব অশিক্ষিতরা ছোট লোক হয় না, কিন্তু তুই হচ্ছিস প্রথমে ছোট লোক তারপরে অশিক্ষিত, বুঝতে পারলি তো? তো গেল। এইবার আসি ফন্দীপের কথা কেন বলেছি। অবশ্যই রিলেটেড মেয়েটাকে প্রত্যেকদিন ভার্বালি রেপ করা হচ্ছে, এবং রেপ কারা করছে? তার হাজবেন্ড খোদ করছে এবং তোদেরকে দিয়ে করাচ্ছে, বা বলতে পারিস তোরাও করছিস আর তাকে দিয়েও করাচ্ছিস। যাই হোক, তোরা সবাই মিলে ওই মেয়েটাকে ভার্বালি রেপ করছিস প্রত্যেক দিন, প্রত্যেকটা ভিডিওতে করছিস। তো সেই কথাটা রিলেটেড ছিল, বুঝতে পারিস তো? বুঝতে পেরেছিস? ইরিলেভেন্ট কোনো কথাবার্তা সেই দিন সেই লাইভে বলা হয়নি। আর বেশ কিছু যেগুলো কিনা আমরা অনুমানবশত বলে ফেলা হয়েছে, আমি বলিনি, কিছু ভিউয়ার্স এসেছিল, তারা ইনোসেন্ট ছিল, তার জন্য তারা বলে ফেলেছে, বাট সেটা আমার চ্যানেলের জন্য ক্ষতিকারক বলে আমি প্রাইভেট করে দিয়েছি। এমন না তোদের মতন কোনো নোংরা কথাবার্তা বলেছি, গালিগালাজ করেছি, কাউকে পার্সোনাল অ্যাটাক করেছি, সেই কারণে আমি প্রাইভেট করে দিয়েছি। আর কি বলছিস? তুই যতই প্রাইভেট করিস না কেন, হ্যাঁ, কার সাথে কাকে শুয়েছি সেই ভিডিও যতই প্রাইভেট করি না কেন, তোদের কাছে ডাউনলোড আছে। তুই আগে দেখা যে কোন ভিডিও প্রাইভেট করেছি। গাটারের মতন মুখটা, কোমোডের মতন মুখটা তখনই খুলবি যখন তোর কাছে কোনো প্রমাণ থাকবে যে এই তো এই ভিডিওটা তুই বলেছিলিস, এরকম নোংরা কথা বলেছিলিস, তারপরে সেটাকে প্রাইভেট করেছিস। আছে প্রমাণ? আমার কোনো ভিডিও প্রাইভেট করার প্রয়োজন পড়েনি, কারণ আমি যাকে যা বলেছি ভেবে চিনতে বলেছি, বুঝতে পেরেছিস? কি বললি? কাকে কাকে কার সাথে শুয়েছি, আমি নাকি কিছু বলিনি। তারপরে কি বললি? ওই যে যখন ব্যাঙ্গালোরে তোর হাফগান্ডুটাকে নিয়ে গেছিলিস চিকিৎসা করাতে, সেই বিষয়টা বললি যে আমি কি বলেছি, খালাস করাতে গেছিস, এটা বলেছি। তুই যে 4 বার কোনো প্রমাণ ছাড়া মিনাকে প্রেগনেন্ট করেছিস, খালাস করিয়েছিস, প্রেগনেন্ট করেছিস, খালাস করিয়েছিস, প্রেগনেন্ট করেছিস, খালাস করিয়েছিস। আগে সেই উত্তরটা দিবি, তুই কোথা থেকে, কেন, কিভাবে, কোন সাহসে, কোন অধিকারে বিনা প্রমাণে এই কথাগুলো বলেছিস। আমি জানি তুই ছোট লোক, আমি জানি তুই অসভ্য, ইতর, বদমাইশ মহিলা, কিন্তু তার মানে তোর কাউকে এই ধরনের অপরাধমূলক কথা, এই যে খালাস করা, অ্যাবর্ট করা, এই অপরাধমূলক কথাগুলো তুই বলতে পারিস না। কথাটা কথার পরিপ্রেক্ষিতে এসেছে। তুই মিনাকে বলেছিস, তার পরিবর্তে তোকে বলেছি, বুঝতে পেরেছিস? তাও একবার বলেছি। আর তুই মিনাকে কতবার বলেছিস? তোর মুখে ল্যাটা মাছের মতন জঘন্য শব্দ, বগলের পেছন থেকে হাত ঢুকিয়ে পম পম টেপা, কাঁথার তলায় কাঁথা গরম করা, এই সমস্ত নোংরা ভাষাভাষী মহিলা তুই। তোর মুখ থেকে সব সময় এই রকম নোংরা কথা বেরিয়েছে। তুই লোকের বিচার করতে বসিস, লাজ লজ্জা তো তোর কোনোদিনই ছিল না, সেই কারণে এটা বলতেও পারছি না যে তোর লজ্জা করে না, এটাও বলতে পারবো না, কারণ তুই লাজ লজ্জাহীন নরকের কীট, বুঝতে পেরেছিস? বিচার করতে বসে পড়েছিস, আমার ভিডিও নিতে পারিসনি না? অবশ্যই নারকীয় উল্লাস করেছে, পৈশাচিক কাজ করেছে তোর ভাই ফন্দীপ, পৈশাচিক কাজ করেছে। তুই কি বললি? আরো গ্র্যান্ড সেলিব্রেশন হতো, তুই যেতে পারিসনি? তোকে তো ডাকতে পারতো। এই ঘটনা যদি না ঘটতো তাহলে আরো গ্র্যান্ড সেলিব্রেশন হতো। হবে, অপেক্ষা কর, হবে,
গ্র্যান্ড সেলিব্রেশন হবে, পার্টি হবে, নাচা গানা হবে, তুই নাচবি, সবই হবে, শুধু অপেক্ষা কর, সব হবে। এর থেকে বেশি কিছু ডিটেলসে বলবো না, বারণ আছে। আচ্ছা, তারপরে আসি পোষ্যকে নিয়ে কথা। এই কথার পরিপ্রেক্ষিতে আমি তোকে বলতে চাই, তোকে না আমার জুতোতে ইচ্ছা করে, তোকে আমার জুতো মারতে ইচ্ছা করে, পুরো মুখ বরাবর কান চাপাটি পেঁচিয়ে ফান করে বাজবে এরকম ভাবে আমার একটা জুতোর বাড়ি মারতে ইচ্ছা করে। যখন আমার ছেলেটাকে নিয়ে বলিস তখন আমার ইচ্ছে করে। আমার ছেলেকে নাকি, আমার শেরুকে নাকি আমি শীতের মধ্যে চেন বেঁধে নিচে ফেলে রেখেছি। তুই সেই ভিডিও ক্লিপটা দেখাস তো। তুই যে বললি যে সব সময় নাকি আমি দই ভাত খাওয়াই। অশিক্ষিত, ছোটলোক, নির্লজ্জ, ইতর, বেহায়া, অসভ্য জানি, কমসে কম কিছু জেনে নিয়ে তো কথা বল, জেনে নিয়ে তো কথা বল। কন্টিনিউ 6 মাস পর্যন্ত স্যারেলাক খাইয়েছি। তুই যেই পোষ্যকে রেখেছিস সেটা আমাদের দেশি, আমরা যা খাই তাকে তাই দিলেই চলে যায়। ওই তো দেখছিলাম খাটের নিচে কিরকম ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছে। ম্যানার্স শেখাতে পারিসনি। সে কিন্তু রাস্তায় থাকে না, তোর যে পোষ্য রয়েছে রাস্তায় থাকে না, কিন্তু রাস্তায় যারা থাকে তাদেরও ম্যানার্স থাকে। তার দোষ দেব না, অবলা জীবটার কেউ দোষ দেয়, কিন্তু তোদের মতন নরকের কীট, তোদের বলতে হয়, অবলা জীবকে নিয়েও বলতে হয় আমি নাকি অত্যাচার করি। ভগবান যেন তোর জীবটা খসিয়ে দেয় এর পরিবর্তে। আমি বলেছি যারা সবলা, যাদের মুখ আছে তাদেরকে নিয়ে বল, ওই অবলা জীবটার দিকে তাকাস না, ওই অবলা পোষ্যটার দিকে তাকাস না। যার সন্তান থাকে না সে অবলা জীবদের অথবা যে কোনো কাউকে যে কতখানি ভালোবাসতে পারে তোর আইডিয়া নেই। তোর কি করে আইডিয়া থাকবে? তোর নিজের ছেলে তোকে লাথি মেরে চলে গেছে। ওই যতই ক্যামেরার সামনে দেখাস না কেন, আগে সাপোর্ট করতো, তোর নিজের মুখ থেকে বেরিয়েছিল। ভুলে গেছিস? প্রথম যখন নোটিশ তোর বাড়িতে ঢোকে, তোর বাড়িতে চরম অশান্তি, না তোর স্বামী না তোর ছেলে তোকে সাপোর্ট করেছিল। মনে পড়ে কথাগুলো? এখন সবকটা লোভী, তো সবকটা লোভী। এখন যেই পয়সা ইনকাম করছিস তার জন্য তোর ছেলে মা 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 বলতে থাকে। দাঁত ফাঁক করে কথা পর্যন্ত বলতে পারে না। গুটখা খেতে খেতে দাঁতের অবস্থায় এরকম করে ফেলেছে, দাঁত ফাঁক করে কথা পর্যন্ত বলতে পারে না। সেই তুলনায় তোর বৌমাটা অনেক সুন্দরী, অনেক মিষ্টি দেখতে, অনেক মিষ্টি দেখতে। তুই তোর ছেলে মেয়েকে কি শিক্ষা দিয়েছিস সেটা তোকে দেখলে আস্ত সব বুঝতে পারি। তুই নিজে নোংরা, খিস্তি ছাড়া কথা বলিস না। এখানে এটা ঢুকিয়ে দেবো, সেখানে সেটা ঢুকিয়ে দেবো, এই সমস্ত ছাড়া কথা বলতে পারিস না। তুই তোর ছেলে মেয়েকে কি শিক্ষা দিবি সেটা তোর কাছে আমাদের জানার দরকার নেই, শোনার দরকার নেই, বোঝার দরকার নেই। আমাদের যা জানার, বোঝার, দেখার সব কিছু হয়ে গেছে। বুঝতে পারলি? মেয়েদেরকে সম্মান করতে এসছে বড়, মেয়েদেরকে সম্মান করতে এসেছিস। সম্মান সম্মান, মেয়েদেরকে সম্মান করতে এসেছিস। নিজে কতবার দেখেছি তোর মেয়ের থাই দেখাচ্ছিস তুই। তোর মেয়ে যতটা না দেখিয়েছে, তুই বেশি করে করে ক্যামেরা নিচের দিকে নিয়ে গিয়ে তোর মেয়েকে দেখাস, যাতে করে সবাই তোর মেয়েকে নিয়ে কন্ট্রোভার্সি করে। তুই তোর নোংরা চরিত্রের কথা বলিস না। না তোকে নিয়ে আমি কথা বলি, আমাকে নিয়ে কথা না বললে তোর হবে না, হবে না তো আমাকে নিয়ে কথা না বললে। বেহায়া কুকুর তুই, বেহায়া কুকুর, বুঝতে পেরেছিস? আর আমার ছেলেকে নিয়ে, শেরুকে নিয়ে কোনো রকম কোনো কথা বলিস না, কোনো রকম কোনো কথা বলিস না। তুই বলতে পারিস এটা আমি তোকে রিকোয়েস্ট করছি, আমার ছেলেটাকে নিয়ে কোনো রকম কোনো কথা বলিস না। ও অবলা, ওকে নিয়ে কোনো রকম কোনো কথা বলবি না। বুঝতে পারলি? ব্যাস এইটুকু আমি দেখেছি, এছাড়া আর কোনো কিছু দেখিনি। আর ওই যে ডাউনলোডের অপশানের কথা, আমি না কোনো ভিডিও প্রাইভেট করেছি, আর ডাউনলোডের কথা আর বলিস না। তোর ভিডিওতে আমার অর্ধেক মেমোরি, ইউটিউবের অর্ধেক মেমোরি ক্ষয় হয়ে রয়েছে। বুঝতে পারলি তো? তোর জন্য শুধুমাত্র। যাই হোক, ওকে কিছুক্ষণের জন্য সরাই। এইবার আসি ফন্দীপকে নিয়ে। আচ্ছা, ফন্দীপরা কোথায় গেল? ওই যেই কাকু কাকিমার সঙ্গে পুরী গেছিল, পুরী না দীঘা, দীঘা না পুরী গেল, পুরীই গেল মনে হয়। হ্যাঁ পুরী গেল, দীঘা তো নিজেরা মনে হয়ে গেছে। দীঘা তো জলপাইগুড়ি কাকুদের সঙ্গে গেছে, হ্যাঁ মনে হয়, ভুলে গেছি আমি সঠিক। বাট পুরীতে গেছিল এনাদের সঙ্গে, এই কাকু কাকিমাদের সঙ্গে। তাদের বাড়িতে গেছে, মাঝপথে কারোর সঙ্গে দেখা করেছে। খুব বড় একজন ব্যক্তিত্ব, যাদেরকে আমরা এক দেখাতেই চিনতে পারবো। অবশ্যই সে কোনো সেলেব হবে, সেরকমের সাথেই দেখা করতে গেছে, তো তার জন্যই বললো যে এক দেখাতেই আমরা চিনতে পারবো। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যখন সবাই বের হচ্ছে, সবাই চাকচিক্য খুব সুন্দরভাবে রেডি হয়েছে, তো
তো বেরোচ্ছে, তখন ফোনদীপ কি বললো, কে কে রেডি হয়েছে, ঘরের 3 জন সদস্য রেডি হয়েছে, আর একজন কে রেডি হয়নি, বরাবরের মতন বাড়ি পাহারাদার ফোনদীপের বাবা, উনি রেডি হননি, উনি যাবেন না। আর তার কারণ হিসেবে ফোনদীপ কি বলল, ফোনদীপ বলল যে বাবা যাবে না কারণ বাড়িতে মিস্ত্রি আসবে। আচ্ছা, বাড়িতে মিস্ত্রি আসবে, তখনও পর্যন্ত মিস্ত্রিরা পৌঁছায়নি, তখন 8টা বাজে, তখনও পর্যন্ত মিস্ত্রিরা পৌঁছায়নি। তো 3 জন বেরোবে। আমার একটাই কথা, মিস্ত্রি আসতেই পারে, মিস্ত্রি আসতেই পারে, বাড়িতে কাজ হচ্ছে, কাজ হবে, মানে কি বলবো, এগুলো তো লেগেই থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে, যেদিন তোমরা বাড়ির বাইরে যাচ্ছ, যেদিন তোমরা কোথাও যাচ্ছ, ঘুরতে যাচ্ছ, সেই দিন মিস্ত্রিকে বন্ধ রাখলে না কেন? মিস্ত্রিদের আশা বন্ধ কেন রাখলে না? কেন 4 জন গেলে না? মিস্ত্রি যেদিন আসবে সেই দিনই কেন তোমাদেরকে যেতে হলো? এমন তো না যে তুমি কাজ করো, সপ্তাহে একটাই দিন ছুটি পাও, সেই দিনই তোমাকে সমস্ত আতিথ্যতা, সমস্ত কাজ কর্ম সেগুলো পালন করতে হবে, সেরকম তো না। তুমি তো বাড়িতেই থাকো এবং তোমার কোথাও বেরোনোটা সেটা হচ্ছে তোমার কাজ, সেটাই আখেরে তোমার কাজ। আমরা ঘুরতে যাই কাজের ফাঁকে, আর তুমি ঘুরতে যাও কাজের জন্য, ঠিক আছে? তাহলে সেই কাজটা এমন, সেই ঘোরাটা আর কি এমন দিনে কেন ফেলা হলো না যেদিন মিস্ত্রি আসবে না, যেদিন তোমরা 4 জনেই যেতে পারবে? অ্যাকচুয়ালি এটা তোমাদের দীর্ঘদিনের পুরনো অভ্যাস, বাবাকে বাড়িতে রেখে যাওয়া, আর বাবারও অভ্যাস হয়ে গেছে এখন বাড়িতে থাকা, বাড়িতে যদি কোনো কাজ থাকে সেগুলো করা, বা বাড়ি পাহারা দেওয়া। এটা হচ্ছে তোমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে, তোমাদের অভ্যাসেও দাঁড়িয়ে গেছে, আর তোমার বাবার অভ্যাসেও দাঁড়িয়ে গেছে। গতকালকে একজনের ভিডিও দেখছিলাম, যেখানটায় শুনছিলাম যে ফোনদীপ অ্যাকচুয়ালি কাউকেই ভালোবাসে না, ভিডিও না কমেন্ট যাই হোক যে কোনো একটা হবে, ফোনদীপ অ্যাকচুয়ালি কাউকেই ভালোবাসে না, নিজের বোনকেও, দিদিকেও ভালোবাসে না, বউকেও ভালোবাসে না, মাকে বাবাকে কাউকেই ভালোবাসে না, তাদেরকে শুধু ব্যবহার করে, কারণ মা বাবা হচ্ছে ওর প্রয়োজন, ওর প্রয়োজন। আমরা এরকম খুব কম দেখেছি বন্ধুরা, যে বাবা মায়ের জীবৎকালে প্লাস তারা অনেক ইয়াং থাকতেই সম্পত্তির ভাগ বাটোয়ারা হয়ে যায়, এরকম আমি খুব কম দেখেছি। কি বলবো, 4টে-5টা সন্তান, তারপরেও বাবা মার জীবৎকালে বাবাই তো দেয়, সম্পত্তির মালিক তো বাবাই হয়, বাবা কখনো সম্পত্তি ভাগাভাগি করে দেয় না, বা যে কোনো একজনকে দিয়ে দেয় না। কিন্তু এক্ষেত্রে কি এত তাড়না ছিল, কিসের এত তাড়া ছিল যে ফোনদীপ বাবা মায়ের ইয়াংকাল থাকতে থাকতে, কারণ এখনো তারা যথেষ্ট বলিষ্ঠ, ভগবানের দয়ায় তারা এখনো যথেষ্ট বলিষ্ঠ, আর এরও বহু আগে ফোনদীপ পিতার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি নিজের নামে করিয়ে নিয়েছে। আর এটা কিন্তু ইউটিউব মারফত আমার শোনা, আমি পার্সোনালি জানি না। যদি তাই হবে তাহলে কেন এত তাড়া, কিসের এত তাড়া ছিল যে সম্পত্তি গোটাটাই নিজের নামে করিয়ে নেওয়া? কিসের এত তাড়া ছিল? সন্তানরা সবসময় ভাবে বাবা মা যতদিন আছে বাবা মাই হচ্ছে আসল সম্পদ, এইসব তো পড়েই থাকবে, যা স্থাবর অস্থাবর সম্পত্তি সেসব পড়েই থাকবে। আর যারা সম্পত্তি নিয়ে মারপিট করে তারা কোনোদিনও সুখী হতে পারে না, কখনো সুখী হতে পারে না, নিজের চোখে দেখা কোনো দিন সুখী হতে পারে না তারা। আমি মনে করি বাবা মা হচ্ছে জীবনের সবচেয়ে বড় সম্পদ, তাদের আশীর্বাদ হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। কিন্তু পৃথিবী তো আর এইরকম নিয়মে চলবে না। আমি যেই নিয়মে বিশ্বাস করি যে বাবা মা সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক, এটাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, এই নিয়মে সারা জগৎ চললে তো কোনো প্রশাসনেরই দরকার পড়তো না, কোনো কি যেন বলে তোমাকে ওটা, বর্ডার, ওই সমস্ত দরকারই পড়তো না, তাই না? হিংসাবিহীন পৃথিবী হয়ে যেত, অহিংসায় ভরে যেত, হিংসায় ভরে যেত না। কিন্তু ফোনদীপ দেখো সেই কোন কস্মিনকালে সম্পত্তি নাকি নিজের নামে লিখিয়ে রেখেছে। তো যাই হোক, মানে কি বলবো, শুনেছি বাবা মা জীবৎকালে নিজেদের সম্পত্তি ছেলে মেয়েদেরকে লিখে দেয় না, কারণ তারপরে নাকি বাবা মাকে সন্তানরা কদর করে না, তার জন্য। ভাগ্যিস ইউটিউব ছিল, তাই বাবা মাকে দেখাতে হবে, তার জন্য বাবা মার কদর করা হয়, বাবা মায়ের কদর করা হয়। আচ্ছা, এই তো গেল ফোনদীপের এই বাড়ি থাকতে বিষয়। তারপরে আচ্ছা, এই যে ফোনদীপরা যে গেল, যে কাকুদের বাড়িতে গেল, কোনো জায়গা থেকে মিষ্টি কেনার জন্য দাঁড়াতে দেখেছো? বা হাতে করে কিছু নিয়ে গেছে? কারণ পুরীতে যখন গেছিল তখন ওদের সপরিবারের সবার জন্য জামা কাপড় কিনে দিয়েছিলেন ওনারা। আর আজকে এই যে কাকুদের বাড়িতে গেল, হাতে করে আমি একটা মিষ্টির প্যাকেট পর্যন্ত নিতে দেখলাম না। হয়তো বা নিয়েছে,
কিন্তু ফোনদীপ এমন একজন ক্রিয়েটার যে কিনা আমি বরাবর বলি একটা সেফটি পিন পর্যন্ত কিনলে পরে দোকানের ভেতরে ক্যামেরা ঢুকিয়ে দিয়ে তারপরে বলবে একটা সেফটি পিন দাও তো বা দিন তো বা দে তো। আর সেই ফোনদীপ মিষ্টি নিয়ে গেল, কি কি মিষ্টি নিল সেটা আমাদেরকে দেখাবে না? এটা হতে পারে? এটা কি পসিবল? কোনো জামা কাপড় হাতে করে কোনো উপহার, যেটাকে বলে কোনো উপহার নিয়ে গেল না, সেটা কিন্তু আমরা দেখেছি যে কোনো কিছু তো দেয়নি। আমি তো অন্তত তাই দেখলাম। এবার যদি আমি ভুল হই, কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই ভুল ধরিয়ে দিও। নিতে অনেকেই পারে, দিতে আবার সবাই পারে না, বুঝতে পেরেছ? নিতে পারে সবাই, বাট দিতে সবাই পারে না, এটাই হচ্ছে আসল কথা। আর ফোনদীপরা যে দেওয়ার ক্ষেত্রে কতটা উদয় হৃদয়ের, কি যেন বলে, উদার হৃদয়ের, ভুল হয়ে গেছিল, উদরপিণ্ডি উদর ঘাড়ে চাপিয়ে দিয়েছিলাম, কতখানি উদার হৃদয়ের মানুষজন দেওয়ার ক্ষেত্রে কাউকে, সেটা আমরা বরাবর দেখেছি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এই যে গিফটের ব্যাপারটা একটা মনে পড়লো। কিমা এটাও বলেছে যে আমি নাকি ওই ছোট বাচ্চাটার রক্ত চুষে খেয়েছি। কেন? ওই বাচ্চাটাকে যখন সবাই খেলনা দিচ্ছে তখন নাকি আমি বলেছি অনাথ আশ্রমের বাচ্চাগুলোকে দিতে পারো না তোমরা? বাচ্চাটার খেলনা, বাচ্চাটার জামা কাপড়, এই সমস্ত নিয়ে আমি একটা কথা বলেছি। কিমা ভিডিও ক্লিপ দেখা, যে বাচ্চাটার গাড়ি ঘোড়া এই সমস্ত নিয়ে, জামা কাপড় এই সমস্ত নিয়ে আমি কোনো রকম কোনো কথা বলেছি? আমি বলেছি যেগুলো এক্সেস, একটা লাখপতি জমিদার বাড়ির বাচ্চা, তাকে না দিয়ে, তাকে শুধু ব্লেসিংস দিয়ে বাদ বাকি যেগুলো দিচ্ছে সেগুলো যদি অনাথ আশ্রমে বা ফুটপাতের বাচ্চাগুলিকে দিত তাহলে ভগবান আরো ঢেলে ঢেলে আশীর্বাদ দিত। তরিস ব্লগের তরি সবসময় আমরা দেখেছি একটা ইন্সপিরেশন, একটা বিগ ইন্সপিরেশন। তরি নিজের জন্মদিনেও বৃদ্ধাশ্রমে গিয়ে নিজের হাতে রান্না করে খাইয়েছে, নিজের মেয়ের জন্মদিনে, নিজের মেয়ের অন্নপ্রাশনে অনাথ আশ্রমের বাচ্চাদেরকে খাইয়েছে। এগুলো তো অনুষ্ঠান পারপাস। এছাড়াও তরি করতেই থাকে, তরি এই সমস্ত কাজগুলো করতেই থাকে। আমি এই কথাগুলো বারবার বলেছি এবং এখনো বলছি। আমি একটা কথাও থেকে নিজের মুখ ফিরিয়ে নিচ্ছি না, বা তোদের ভয় পাওয়ার মতন কোনো কাজ করিনি, করবও না। আমি বারবার একটাই কথা বলেছি, বাচ্চাটাকে যারা দূর দূর থেকে ক্যাশ টাকা পাঠাচ্ছে তাদেরকে বলেছি বাচ্চাটার নাম করে যদি যে সমস্ত বাচ্চারা খেতে পায় না তাদেরকে যদি দিত না, ওই বাচ্চাটার গায়ে ভগবান আরো বেশি করে আশীর্বাদ দিত। বাচ্চা তো ভগবানেরই রূপ, আরো বেশি করে আশীর্বাদটা লাগতো। কিন্তু যার বাবা এত লোভী, যার বাবা নিজে খোদ এত লোভী, অন্যকে কি বলা? অন্যকে আর কি বলবো? যারা রাস্তায় ফুটপাতে থাকে, খেতে পায় না, তাদেরকে দেখে যেই সমস্ত মানুষেরা লাখপতির বাচ্চাকে এত টাকা দিয়েছে তাদের হৃদয় বিগলিত হয় না। তাদের হৃদয় বিগলিত কি কারণে, কার প্রতি হয়? যেই বাচ্চাকে মা ছেড়ে চলে গেছে। ভাবো মায়ের অভাব গাড়ি ঘোড়া খেলনা জামা কাপড় এইসব দিয়ে পূরণ করছে। এরা কারা গো? এরা কারা? বাচ্চার মায়ের অভাব এরা জামা কাপড় খেলনা টাকা পয়সা খাসির মাংস ইলিশ মাছ এইসব দিয়ে মেটাচ্ছে। শোন কিমা, তোর মতন অসভ্য মহিলার মেন্টালিটির সঙ্গে আমার মেন্টালিটি যাবে না। তুই দেখাস কাউকে আমার ভিডিওগুলো, বাচ্চাটাকে নিয়ে আমি কি কথা বলেছি, কাউকে দেখাস আর বিচার করতে বলিস, আর তোর থতমাটা নিয়ে যাস যে তুই বলবি যে আমি এই মহিলাকে রক্তচোষা বলেছি কারণ সে এই কথাগুলো বলেছে। দেখিস সে আমার ভিডিও দেখে কি বলে, আমিও শুনতে চাই। লাইভ দেখাবি যে আমার ভিডিও দেখছে, ভিডিও দেখার পর তার মতামতটা কি। বুঝতে পারলি? তোদের মতন অতটা ঠুনকো নই আমি। গায়ে গতরে তোদের থেকে ওজন হাফ, তোদের হাফ, কিন্তু কথার যা দম আছে সেটা সবাই দেখতে পাচ্ছে। এই তো গেল ফোনদীপের বিষয়। বাড়িতে এসে টায়ার্ড হয়ে পড়েছে, অথচ মা কিন্তু ঠিক রুটি করে দিয়েছে। মায়েরা হয়তো এরকমই হয়। এবার চলে আসি মিনার কাছে। তো মিনাকে নিয়ে খিল্লি উড়াচ্ছে কে? অবভিয়াসলি কিমা। আমি কখনো কিমাকে নিয়ে বলতে যাই না, কারণ আমার প্রয়োজনই পড়ে না। ওর কন্টেন্ট আলাদা, আমার কন্টেন্ট আলাদা। আমি মিনাকে নিয়েও বলি, ও হ্যাঁ কিমা এই কথাটাও বলেছে, তুই কোথায় ছিলিস যখন ওই মিনা, ও তো ফুকলি বলে টেপি বলে ডাকে, যখন টেপি ফোকলার সঙ্গে ঘুরতে গিয়েছিল তখন তুই কিছু বলেছিলিস? বলি কি, ওই যে চোখে যে লাগায় না কাজল, সেই কাজল দানির
কাজল দানিটা কি কানের মধ্যে ঢুকে রেখেছিলিস? না তুই কি বলিস ল্যাটা মাছ, সেই ল্যাটা মাছটা কি তুই কানের মধ্যে ঢুকিয়ে রেখেছিলিস? যেদিন ভ্যালেন্টাইন ডের দিন ঘুরতে গেছিল সেদিন কি ধোয়া ধুয়েছিলাম মিনাকে, শুধু সেই দিন না, যেদিন আমি বুঝতে পেরেছি সেই দিন আমি জম্ম ধোয়া ধুয়েছি। কি করে বুঝতে পারবি? হাজার একটা ল্যাটা মাছ নিজের কানের মধ্যে ঢুকিয়ে রাখিস, কি করে বুঝতে পারবি বল? তোর দোষ, ওই ল্যাটা মাছগুলোর দোষ, জোর করে করে তোর কানের ফুটোর মধ্যে ঢুকে পড়ে, তাই না রে? মনে পড়ছে সব, দেখেছি তো, অত নোট করে রাখি না এইসবের কথা। তো মিনাকে নিয়ে কে খিল্লি উড়াচ্ছে? কিমা, যে বাড়িতে থেকেও হচ্ছে কি করতে পারলো না, রাখি বন্ধন উৎসব পালন করতে পারলো না, দাদাকে রাখি পরাতে পারলো না। তো এই বিষয়টা নিয়ে মিনা কি বলেছে সেটা তোমাদেরকে বলি। মিনা এটাই বলতে চেয়েছে যে যখন বিয়ে হয়ে যায় তার আগ পর্যন্ত বছরগুলিতে প্রত্যেক বছর দাদাকে রাখিও পরিয়েছি, আবার ভাইফোঁটাও দিয়েছি, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে 5 বছরের মধ্যে 1 বছর আমি শুধু এসে ভাইফোঁটাই মনে হয় দিয়েছিল, তাই তো হয়তো বলল, বাকি 4 বছর দেয়নি। এবার কেন দেয়নি সেটার কারণটা যদি মানে কি বলবো মনে করতে হয়, তাহলে এই বছর এখনো তো পুজো আসেনি, এই বছর লাস্ট যে ভাইফোঁটায় সেই ভিডিওটা দেখলেই আমরা বুঝতে পারবো, যেখানে ফন্দীপের বাপের বাড়িতে মানে ফন্দীপের আবার বাপের বাড়ি, ছেলেদের আবার বাপের বাড়ি হয় কি নাকি, ছেলেদের বাড়ি হয়। কি হাস্যকর না, কি মানে কি বলবো, ট্র্যাজেডি, কি প্যাথেটিক বিষয়। তো ফন্দীপ কি বলেছিল যে তাদের বাড়িতে ভাইফোঁটার নিয়ম নেই, কিন্তু তারপরেও শুধুমাত্র দালালকে তোল্লাই দিতে আর ভিউজ বাড়ানোর জন্য, নিজে ভালো সাজার জন্য সেই 40 বছরের নিয়ম ভঙ্গ করে ভাইফোঁটা দিয়েছিল। কার হাত দিয়ে? কিমার হাত দিয়ে। কিমার হাতে ভাইফোঁটা নিয়েছিল। অথচ এই যে নিয়ম নেই, ফন্দীপদের বাড়িতে যে নিয়ম নেই ভাইফোঁটার রাখি পরানোর, সেই নিয়মটা মিনার উপরে কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছিল। মিনার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। 7 সমুদ্র 13 নদীর পারে মিনার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির ডিস্টেন্স নয় যে আসতেই পারবে না, মানুষ কত দূর দূর থেকে এসে পড়ে, কিন্তু মিনা যেতে পারেনি, কারণ যেহেতু শ্বশুর বাড়িতে কোনো নিয়ম নেই। আমরা বাপের বাড়িতে এক নিয়ম পালন করে আসি, শ্বশুর বাড়িতে আসলে পরে সেই সমস্ত নিয়ম, যত বছর তুমি বাপের বাড়িতে কাটিয়েছো সমস্ত নিয়ম ভুলে গিয়ে নতুন নিয়মের মধ্যে নিজেদেরকে ঢেলে দিতে হয়। যদি মিল থাকে কিছু কিছু নিয়মে তাহলে তো অতীব মঙ্গল, অতি উত্তম। কিন্তু মিনার ক্ষেত্রে হয়েছে উল্টো, ওদের শ্বশুর বাড়িতে ভাইফোঁটা বা রাখি বন্ধনের উৎসব নিয়ম নেই, সেই কারণে ও যেতেও পারেনি। এবার সেই যে আফসোস, সেটাই মিনার মধ্যে কোথাও না কোথাও কাজ করছিল, এবং চারিদিকে যা পরিস্থিতি চলছে তাতে করে ও এই রাখি বন্ধন উৎসবটা পালন করতে পারেনি। এখানে আমার একটা অবজেকশন আছে। তুই যখন বাপের বাড়িতে রয়েছিস এবং রাখি বন্ধন বলিস, ভাইফোঁটা বলিস, তোদের বাড়িতে যখন সেই নিয়মটা রয়েছে, তাহলে উৎসব করার তো দরকার পড়ে না কি ডিজে মিউজিক বাজিয়ে, তারপরে পাড়ার মানুষকে পোলাও মাংস খাইয়ে তারপরে রাখি বন্ধন উৎসব পালন করতে হবে, তা তো না। রাখি বন্ধন উৎসব হচ্ছে সম্প্রীতির বন্ধন, যেটা কিনা সবাই সবাইকে পড়াতে পারে। বাবা মাকেও রাখি পরানো যায়, রক্ষাবন্ধন মানে রক্ষাকর্তা, তাকেই পরানো যায়। গতকালকে দেখছিলাম কিছু স্কুল পড়ুয়ার দল ছাত্রী গাছকে রাখি বাঁধছে, কারণ গাছ আমাদের রক্ষা করে, অক্সিজেন দিয়ে, ছায়া দিয়ে, ফল দিয়ে, গাছের অবদান আমাদের জীবনে অনেক। তো সেখানে তুই রাখি পরাতেই পারতিস। কপালে চন্দনের ফোঁটা না কি বলে না, চন্দনের ফোঁটা, আতপ চাল, এই সমস্ত দিয়ে যে রাখি পরায় প্রপার ধূপদীপ জ্বালিয়ে, সেটা তো করতেই পারতিস। তার জন্য যে অতীত, যেই তোর মানে কি বলবো কষ্টদায়ক অতীত, সেটা মনে করার তো কোনো দরকার ছিল না। আচ্ছা, অতীতে তো কত কিছু হয়েছে তোর সাথে, সেইগুলো মনে করে কি তুই তোর লাইফটাকে থামিয়ে রেখেছিস বা থেমে আছে? থেমে তো নেই। সময়ের মতন চলে, লাইফের মতন চলে, কোনো কিছুই তো থেমে নেই। আগে পয়সা ছিল না তোর কাছে, এখন পয়সা আছে, পয়সা যেভাবে ইচ্ছে হচ্ছে সেভাবে খরচা করছিস। তারপরে সমস্ত কিছু খাওয়া দাওয়া, আজকে আরজি করে যে তিলোত্তমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, আজকে তোমরা ভেবে দেখো তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া, দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম আমাদের কি বন্ধ আছে? বন্ধ নেই, কিন্তু তার মধ্যে থেকেও একটা খারাপ লাগা থেকেই যায়, আর ওই খারাপ লাগার মধ্যে থেকে আমাদের সমস্ত কাজ করতে হয়। তো এই রাখি বন্ধন উৎসব তুই পালন করতেই পারতিস।
হ্যাঁ, একটা না পাওয়ার যন্ত্রণা গত 4 বছর ছিল, 5 বছর ছিল, কিন্তু এখন তো নেই। এখন তো সব কিছুই করছিস, তো এটা তুই করতেই পারতিস। আমার এটা যেন অজুহাত মনে হলো। এবার তোর ভাবনা তোর কাছে, আমার ভাবনা তো আমার কাছে। যেখানে তুই ছিলিস একটা রাখি এনে পড়াতেই পারতিস, আর যখন পড়াসনি সেটা নিয়ে বলারও দরকার ছিল না, সেটা নিয়ে বলারও দরকার ছিল না, কারণ এখন তো তোর কাছে কোনো বাধ্যবাধকতা ছিল না। কেন পড়ালি না, কেন পড়ালি না? বাই দ্য ওয়ে, তোর মানে বৌদির তার বাপের বাড়িতেও রাখি বন্ধন উৎসব নেই, দেখলাম না তো কেউ এসছে। মানে তোর বৌদিরও তো ভাই আছে, তাই বললাম, নেই মনে হয় নিয়ম। যাই হোক, নাই থাকতে পারে, কিন্তু তোর বাড়িতে তো আছে, তোদের বাড়ি, তোর বাপের বাড়িতে তো আছে। তো এই তো গেল বিষয়। তারপরে বললি যে তোমরা একটা ব্লগ দেখতে আসো, 15-20 মিনিটের একটা ব্লগ দেখতে আসো, সেখানে যদি আমি প্যান প্যান করি তাহলে ভালো লাগবে? অবভিয়াসলি না, ভালো লাগবে না। আর এখানেই তো তোর সঙ্গে ফোনদীপের ফারাক। প্রত্যেক দিন ফোনদীপ তোকে বিক্রি করছে, কিন্তু তোকে বিক্রি করতে হচ্ছে না। এটা তো আমরা সবসময় গুণগান করি, সব সময় গুণগান করি যে হাসি মুখে তুই ব্লগ দে, আমরা চাই তুই হাসি খুশি থাক, কিন্তু তার মাঝখানে এমন এমন একটা কাজ করে ফেলিস বা কথা বলে ফেলিস যার কোনো লজিক থাকে না। যেমন কিনা তুই আজকে বললি এই রাখি পড়ার উৎসবের কথাটা, তুই পড়াতেই পারতিস। তার সঙ্গে তিলোত্তমা তো বারণ করেনি আমাদেরকে। তিলোত্তমা কি চেয়েছে, তিলোত্তমার আমরা মনে করছি, এবং তিলোত্তমাও চেয়েছে তার যে যন্ত্রণা পেয়ে মারা গেছে সেটা যেন প্রপার জাস্টিস পায়। তার জন্য রাখি বন্ধন উৎসব পালন করতে পারবি না এটা কোথাও লেখা নেই। হ্যাঁ, মানে উন্মাদের মতন, নরকের মতন সেটা করতে পারবি না, যেটা কিনা ফোনদীপ করেছে। কেক কেটে সেলিব্রেট করেছে, এইগুলো করা যায় না, এগুলো আসেই না, করা যায় না, এগুলো ভেতর থেকেই আসবে না। বাদ বাকি তুই যা বলেছিস সেই সম্পর্কে আমার মতামত আমি দিয়ে দিয়েছি, দর্শকরা বিচার করবে বা বুঝতে চেষ্টা করবে যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি। এইবার আসি পুনরায় কিমার কাছে বলি, কিমার কাছে আসি। কিমা খুব দুঃখ প্রকাশ করছে, এই যে মিনা যে রাখি পড়াতে পারেনি সেটা নিয়ে দুঃখ প্রকাশ করছে, অর্থাৎ খিল্লি করছে। ওর দুঃখ প্রকাশ মানে খিল্লি। ও যাকে নিয়ে দুঃখ প্রকাশ করে কোনোদিনও মন থেকে দুঃখ প্রকাশ করে না, ও খিল্লি করে। ওর ক্ষমতা নেই লজিক দিয়ে কারোর সাথে কথা বলার, ক্ষমতা নেই, কিমার ক্ষমতা নেই। তো বলছে আহারে পড়াতে পারলো না। আমি কিমা তোকে বলি, কিমা আহারে 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 আহারে, তোর ভাইটা তোর কাছে এলো না, রাখি পড়ালি না, রাখি পড়ালি না তোর ভাইকে, তোর সার্বজনীন ভাইকে তুই রাখি পড়ালি না। ভাই ফোটার দিন বাবারে বাবা, ভাইয়ের কপালে না, এটা ভাইয়ের কপালে দিলাম ফোটা, জমে দুয়ারে পড়লো কাটা, কত বলেছিস কত বলেছিস। আর রাখি বন্ধনের দিন তোর বাড়িতে আসলো না তোর বাড়িতে রাখি বন্ধনের দিন। তোর ভাই তোকে ভুলে গেল, তোর ভাই তোকে ভুলে গেল। ছি 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 ছি, আমি এই তোর কষ্ট আমি মেনে নিতে পারছি না কিমা, তোর এত কষ্ট আমি 2 চোখে দেখতে পাচ্ছি না, 2 চোখে দেখতে পাচ্ছি না। কেন রে এলো না রাখি পড়তে কেন এলো না? নাকি সারপ্রাইজ রেখেছিস আমাদের জন্য? কোনটা 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 কিমা, কোনটা বল, একটু বল। নাকি কাজলদানিকে রাখি পড়াতে গিয়েছিলিস তুই? কি বলে ফেললাম কিমা, কাকে কাকে রাখি পরিয়েছিস? তো রাখি পরানোর মতন কেউ আছে রে? আছে? এই নাকি গেছিল ফোনদীপ, হয়তো যেতেও পারে, মাঝখানে একটা ভিডিও কিন্তু আসেনি, যেতেও পারে কিন্তু ফোনদীপ, বুঝতে পারলে? ফোনদীপ কিন্তু যেতেও পারে। তো যাই হোক বন্ধুরা, আরও একটা কোনো কথা মাথার মধ্যে আমার ঘুরছিল, সেটা ফট করে না মানে উড়ে গেল, ব্রেন থেকে উড়ে গেল, সেটা এখন মনে হয় না আর আপাতত আসবে। এই যে যখন এটা বলতে যাচ্ছিলাম যে সার্বজনীন ভাই, হ্যাঁ, তোর বাড়িতে কেন আসলো না, এইটা নিয়ে বলতে যাচ্ছিলাম। যাই হোক, এখন আর মনে পড়বে না। তো চলো, ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।